আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫। আজকের স্টাডি প্ল্যান বাংলা ব্যাকরণ থেকে সন্ধি, ইংলিশ গ্রামার থেকে আর্টিকেল, ম্যাথমেটিক্স থেকে সিম্পলিফিকেশন আজকে শেষ করব। ফোকাস একটি, ম্যাথমেটিক্স থেকে ইন্টারেস্ট করব ৫টা। তো আজকের স্টাডি প্ল্যান এতটুকুই। তো এখন সন্ধি দিয়ে শুরু করব। চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় আছে, তো পুরোটাই আজকে শেষ করব ইনশাআল্লাহ। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়া ছিল সন্ধি। তো সন্ধি চ্যাপ্টারটা থেকে মোটামুটি প্রশ্ন আসে ভালোই। এজন্য সন্ধিটা যতটুকু সম্ভব ভালোভাবে পড়ার চেষ্টা করছি। আর সন্ধি চ্যাপ্টারটা আগে থেকে একটু পড়া ছিল। এজন্য পড়তে সময় যদিও বেশি লাগছে, কিন্তু বিরক্তি লাগেনি। একটা পড়া অনেকক্ষণ ধরে পড়লে বিরক্তি লাগে। তো পড়াটা সহজ হওয়ার কারণে তেমন একটা বিরক্তি লাগেনি। আর তাছাড়া সন্ধি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সরকারি স্বায়ত্তশাসিত যে ব্যাংকগুলা, রিসেন্ট টাইমের ব্যাংকগুলাতে অনেক প্রশ্ন আসছে সন্ধি থেকে। সমন্বিত অফিসার ২০২৪-এর পরীক্ষাতে সন্ধি থেকে ৩টা প্রশ্ন আসছিল। তাছাড়া এমনিতে ১টা ২টা বা বাংলাদেশ ব্যাংকের এডি, কম্বাইন্ড ব্যাংক এগুলোতে কিন্তু প্রশ্ন আসে সন্ধি থেকে। তো এখানে সবচেয়ে বড় একটা বেনিফিট হলো যে আসলে প্রিভিয়াস প্রশ্নগুলো থেকেও কিন্তু প্রশ্ন কমন পড়ে যায়। এইজন্য সন্ধিটা যতটুকু সম্ভব ভালো করে পড়ে প্রিভিয়াস প্রশ্নগুলো একেবারে ধলাই করতে হবে। প্রিভিয়াস প্রশ্নগুলো খুব ভালো করে পড়া থাকলে সন্ধি থেকে প্রশ্ন আসলে ইজিলি পারা যাবে ইনশাআল্লাহ। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম আর্টিকেল চ্যাপ্টারটা মোটামুটি একটু বড় আছে। সাথে প্রচুর পরিমাণে প্রিভিয়াস প্রশ্ন সহ রুলস দেওয়া আছে প্রায় ৪০টার উপরে। তো এখান থেকে যেই রুলসগুলোতে বেশি বেশি প্রশ্ন আসছে ওই রুলসগুলা খুব ভালো করে পড়ে নিতে হবে। আর বাকি যেগুলো আছে ওইগুলা অল্প করে পড়ে নিতে হবে, যাতে করে ওইগুলো থেকে প্রশ্ন আসলে পারা যায়। খুব বেশি প্রশ্ন আসার কথা না, যেগুলো থেকে খুব কম প্রশ্ন আসছে। যেগুলো বেশি বেশি প্রশ্ন আসছে ওগুলা থেকেই বারবার প্রশ্ন আসে। কমগুলা থেকে তেমন একটা আসে না, তবে ওই রুলসগুলো একটু দেখে নিতে হবে। তো আজকে আর্টিকেলটা পুরোটাই পড়লাম। তো এখান থেকে ২০২৪ সালে ২টা প্রশ্ন আসছিল। তাছাড়া এমনিতেও সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে দেয়। টপিকটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো এজন্য আজকে এই টপিকটা একটু সময় নিয়ে শেষ করলাম। সিম্পলিফিকেশন গতকাল ৫০ পর্যন্ত করছিলাম। আজকে ৫০ থেকে শুরু করে এখানে ছিল ৭৫। মনে করছিলাম যে এদিকে হয়তোবা একটু সহজ হবে। তো ৫০ থেকে ৭৫ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথই একটু ডিফিকাল্ট আছে। অনেকগুলো ম্যাথে দাগ দিয়ে রাখছি। প্রথমবার ভালো করে করতেছি, যেন সময় লাগতেছে প্রচুর। একবার আসলে করতে পারলে পরে রিভিশনের সময় খুবই বিষয়টা ইজি হয়ে যায়। পরে তখন কোনো রকম কোনো ঝামেলা হয় না। এদিকে ছিল আরও ৫০টা। তো এদিকের ৫০টা মনে করছিলাম যে সামনেরগুলোই মনে হয় সেম সেম হবে। তো কিছু সেম আছে, তাছাড়া অনেকগুলা ম্যাথ আছে যেগুলো একদম ভিন্ন টাইপের, যেগুলো সবগুলাই একটা একটা করে করা লাগছে। প্রত্যেকটা ম্যাথেই করছি, কোনো ম্যাথ বাদ দেয়নি। এখানে ৫০টা ম্যাথ ছিল, ৫০টাই করছি। তারপরে খাতায় করছি কিছু ম্যাথ রিটেন টাইপের ছিল, ওইগুলা রিটেনে একটু হেল্প করবে। তো আজকে সিম্পলিফিকেশনটা শেষ করলাম, এরপরে অন্য চ্যাপ্টার শুরু করব। আজকে একটা বাংলা ফোকাস পড়লাম, সমুদ্র গবেষণা কেন জরুরি। সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণে কি ধরনের গবেষণা ও উন্নয়ন আবশ্যক ব্যাখ্যা করুন। এইটা আজকে পড়লাম। এর আগের দিন একটা পড়ছিলাম। তো এগুলো একটা একটা করেই পড়তেছি, অল্প অল্প করে। তো মূলত মেইন যে কাজটা সেটা হচ্ছে যে ম্যাথ করা। তো ম্যাথ আজকে সিম্পল ইন্টারেস্টটা শুরু করছি। এখান থেকে 5টা রিটেন ম্যাথ করছি। মূলত বাংলা ভার্সনের ম্যাথ আগে করতে হবে। যদি আগে ওগুলো করা থাকে তাহলে ইংলিশ ভার্সনের ম্যাথগুলো তেমন একটা বেশি কঠিন হয় না। তো এইখানে অগ্রণী ক্যাশ 18, তারপরে জনতা টেলার 15। মূলত 10-এর উপরের যেগুলা সেগুলো আপাতত করতেছি, প্রিভিয়াস সাল ভিত্তিকগুলা। তো আজকে সিম্পল ইন্টারেস্ট থেকে 5টা ম্যাথ করছি। আজকের ব্যাংকের জন্য যে রুটিনটা ছিল, মূলত ম্যাথ থেকে ছিল ইন্টারেস্টে 5টা, ফোকাস একটা, সিম্পলিফিকেশন যেটা বাকি ছিল ওটা পুরোটাই, তারপরে গ্রামার থেকে আর্টিকেল, বাংলা ব্যাকরণ থেকে সন্ধি। মূলত এই কয়েকটা টপিক আজকে মোটামুটি সুন্দরভাবে শেষ করা হয়েছে। তো
তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।